বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার আপু ভাই বোন, দেখতে পাচ্ছ আমি এখানে একটা রান্না শুরু করে দিলাম। এখানে তেল দিয়ে দিছি, পেঁয়াজ রসুন দিয়ে দিছি, লবণটা দিয়ে দিছি। জাস্ট এখন আমি দিয়ে দিব এখানে হলুদের পাউডার। আজকে আমি একটা টক রান্না করব, আপনাদের সাথে শেয়ার করতেছি। হলুদটা দিয়ে দিছি, ভাজা ভাজা করে নিছি। এখন আমার এই পছন্দের মাছটা দিয়ে ভাজা ভাজা করে নিব। টক রান্না করব, আগে মাছটাকে ভেজে নিচ্ছি। আপনারা আমার মতো এইভাবে সেম ওইভাবে রান্না করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে আপনাদের খেতে। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই যে দেখেন টক পাতা, এই টক পাতা দিয়ে টক রান্না করব। এটাকে আমরা সাদা হলপা লাল হলপা দুইটাই বলি, দুইটাই আমি দিছি এখানে। এগুলো ভীষণ স্বাদের, এগুলো দিয়ে টক রান্না করলে খুবই মজা লাগে। তো আমার মাছটা ভালো করে কষানো অলমোস্ট ডান। আমি এখন পাতাটাও দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে পাতাটা দেওয়া মাত্রই এটা মিলেই যাবে। এই তো এখন আমি ঝোলটা দিব। দেখেন পাতাটা কেমন গলে গেছে একদম। এই পর্যায়ে দিয়ে দিব আমি টকের ঝোলটা দিয়ে ফাইনাল লুকস আপনাদের সামনে নিয়ে আসতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো টকটা রান্না হয়ে গেছে, দেখতে থাকেন ফাইনাল লুকস। সুন্দর টকের ঝোলটা উতরাচ্ছে দেখেন। তো ফাইনালি চুলাটা বন্ধ করে দিব। আমি কিন্তু টকের মধ্যে একটু ধনিয়া পাতাও দিছি। তো রান্না কমপ্লিট, প্লিজ একবার ট্রাই করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।